ছেলে সন্তান সন্ততির মায়ায় পড়ে, সম্পদের মায়া পড়ে, আমি আল্লাহর জিকির থেকে যারা দূরে সরে পড়েছে, গাফেল হয়েছে, সন্তান সন্ততির কারণে আমার ইবাদত বন্দেগী আমার জিকির থেকে যাদেরকে তোমরা যারা দূরে সরে পড়েছ, অবহেলা করেছ, গাফেল বনে রয়েছ, তো জেনে রেখো তারা তোমাদের তারাই ক্ষতিগ্রস্ত, তারা বড় নোকসানের শেষ স্থানে গিয়ে পৌঁছেছ, তোমাদের ক্ষতি করেছে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে যদি তোমার সন্তান, তোমার আওলাদ, তোমার সম্পদ তোমাকে আমি আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আসুন এই আয়াতের প্রেক্ষিতে মুফাসসিরিনে কেরামরা লিখেছেন, আল্লাহর জিকির মানে এখানে আল্লাহর ইয়াদ, আল্লাহর স্মরণ, নেমতের কদরদানি করা, নেমতের শুকর করা। জিকিরের আরেক অর্থ হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে বড় নেমত দান করেছেন, আল্লাহর ইবাদত করার সুযোগ দেওয়ার পরে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল না হওয়া মানে আল্লাহর জিকির। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, ज़बाताब दर दगा जाएगी, सनाए मोहम्मद दिल फजीर सलातुनिया। महान अल्लाहर कलाम पाक, कलाम मस्जिदे জিকিরকে উল্লেখ করে এক এক সিস্টেমে, এক এক নিয়মে আল্লাহ আমাদেরকে আল্লাহর জিকিরের গুরুত্ব বুঝিয়েছেন, আল্লাহর জিকিরের সম্মান ইজ্জত, আল্লাহর জিকির করলে কি নেমত আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে সেই ব্যাপারে বিশদভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ জিকিরের কথা উল্লেখ করেছেন। अल्लाहुम्मा सल्ली अला नबीना शफीना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली দন্নরে মদিনাবাসী, দন্ন তোদের জীবন, দন্নরে মদিনাবাসী, দন্ন তোদের জীবন। তোদের মাঝে ঘুমিয়ে আসেন দো জাহানের মহাদন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহান আল্লাহ অন্যত্র ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরুকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দারা, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমার ইয়াদ করো, আমার নিয়ামতের কদরদানি করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে, আল্লাহর মেহবুব ইরশাদ করেছেন, আল্লাহর বান্দারা যখন বিশাল আলোচনায় জামায়াতে বড় মাজমায়ে একত্রিত হয়ে আমি আল্লাহ আমার প্রভুর জিকির করে, অর্থাৎ আমার মেহবুবে হুদা ফরমাচ্ছেন, আমার মৌলার জিকির যখন একত্রিত হয়ে বড় মজলিসে করা হয়, তো আমার আল্লাহও আমার উম্মতকে ফেরেশতাদেরকে ডেকে এনে জামায়াত করে, ফেরেশতাদের সম্মুখে বিশাল সমাবেশ করে ওই বান্দার জিকির আল্লাহ করেন। সুবহানাল্লাহ। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের ডাকে, তোমাদের আহ্বানে আমি সাড়া দিব, তোমাদেরকে আমি স্মরণ করব। ঠিক তদ্রূপ মুমিনদের পরিস্থিতি আল্লাহ দিতে গিয়ে সূরা আনফাল শরীফের 2 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ওরা ইমানদার, ওরা বড় মুত্তাকি পরহেজগার, যারা আমি আল্লাহর জিকির করলে যাদের অন্তর আমার ডর ভয়ে, আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে কলবের মধ্যে আল্লাহর ডর এসে যায়, এবং ওয়াজাদতুহুমুল ঈমান, তাদের ঈমান প্রতিস্ফুলিত হয়, ঈমান বেড়ে যায়, ঈমানের স্পৃহা ভরে যায়। আমি আল্লাহর জিকির যদি তাদের কাছে, আমি আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করলে এবং আমার জিকির করলে যেই বান্দাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় এবং ঈমান বেড়ে যায়, তারা হলো মুমিনে কামেল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাদের কলবের মধ্যে আমি আল্লাহর ভয় আসে জিকিরের কারণে। আর আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি তাদের কাছে করা হয়, তারা কোরআনুল করিমের তেলাওয়াত করে, তো তাদের ঈমান মজবুত হয়ে যায়, ঈমানের পরিধি বেড়ে যায়, ঈমানের মজবুতি আরো বৃদ্ধি হয়ে যায়, তাদের ঈমান পাকাপোক্ত হয়ে যায়। তারা হলো মুমিনে কামেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির, আল্লাহর জিকির শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়। তাফসীরে এসেছে, নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ, বিতির ওয়াজিব সহ অবশ্যম্ভাবী 5 ওয়াক্ত নামাজ বিতির সহ এটা মানুষের জীবনে থাকতে হবে। আর যাদের সম্পদ মালেকে নেশাব হবে, বছর ফুরবে, 1 বছরে সে যাকাত দিবে। উপযুক্ত মালিক হলে, উপযুক্ত টাকা সম্পদের অধিকারী হলে জীবনে একবার হজ ফরজ করা হয়েছে শরীয়তের দৃষ্টিতে। বছরে একবার
জাকাত জীবনে একবার হজ, রোজা তো বছরে 30 দিন, বছরের মাথায় 1 মাস, দীর্ঘ 1 মাস রোজা, আর 5 ওয়াক্ত নামাজ, এইগুলি অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু জিকিরুল্লাহ, আল্লাহর জিকির মানে নামাজ, দোয়া, জাকাত, হজ, এইগুলিতে সীমাবদ্ধ নয়। জিকিরের ফরিদি হলো বিশাল। জিকিরের কারণে, আল্লাহর স্মরণের কারণে বান্দার ঈমান মজবুত হয়, বান্দার হায়াত বৃদ্ধি হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়। জিকিরের কারণে বান্দার রিফাত হয়, দুনিয়া আখিরাতে বান্দার কামিয়াবি হয়। আলহামদুলিল্লাহ। জিকির একসাথে আমরা জিকির করি, একটা হয়ে জামায়াত হয়ে আমরা জিকির করি। একইভাবে আমরা আল্লাহর স্মরণ করি। গাড়িতে উঠলে অযথা কথা না বলে আল্লাহর জিকির করা যায়। হাঁটা চলার সময় রাস্তায় আল্লাহর জিকির করা যায়। দুই বন্ধুর মধ্যে আলাপ হলে এমন আলাপ করা যায় যে আলাপের মধ্যে আল্লাহর জিকির আদায় করা হয়। সুবহানাল্লাহ। চায়ের দোকানে প্রয়োজনে যাওয়া হয়েছে, যেতে হয় আমাদের, ওখানেও আল্লাহর জিকিরের মাধ্যমে দোকানে বসে প্রয়োজন বোধে চা খেয়ে নাস্তা খেয়ে আসা পর্যন্ত এখানেও আল্লাহর জিকির করা যায়। হাল শ্বাস করতেছেন, ওখানেও আল্লাহর জিকির করা যায়। আপনি গাড়ি চালাচ্ছেন, ওখানেই আল্লাহর জিকির করা যায়। আপনি কৃষি কাজে ব্যস্ত, ওখানেও আল্লাহর জিকির করা যায়। ছেলে মেয়েদেরকে নিয়ে, বউ বেটিদেরকে নিয়ে পারিবারিক আলোচনা কথাবার্তার মধ্যে আল্লাহর জিকির করা যায়। মসজিদে এসে অযথা কথা না বলে জিকির করা যায়, ইত্যাদি ইত্যাদি। মানুষের জীবনে রাত্রে ঘুমের সময় রাত চলে গেল, অন্য অন্য অবশিষ্ট সময়ে দিনের বেলায় নামাজের ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির করা যায়। যেই জিকিরের কারণে বান্দার ঈমান মজবুত হয়, যেই জিকিরের কারণে বান্দার চোখের মধ্যে আল্লাহর ভয়ের পানি এসে যায়, যেই জিকিরের কারণে পারিবারিক শান্তি বৃদ্ধি হয়, যেই জিকিরের কারণে ব্যবসায় উন্নতি হয়, যেই জিকিরের কারণে পারিবারিক শান্তি আসে, যেই জিকিরের কারণে আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায়, এমন জিকির আল্লাহ করার সুযোগ আমাদেরকে দান করেছেন, কিন্তু আমরা সেই কাজে নেই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা শুনেছেন ওলামায়ে কেরামদের জবানে। এখানে তো বর্তমানে মার্কেটে যে বাংলা বিভিন্ন বইপত্র বের হয়, এগুলি সব বিভিন্ন ধরনের লৌকিকতা বৃদ্ধি করে, বিভিন্ন ধরনের রোমাঞ্চকর করে, বিভিন্ন ইতিহাসকে বিকৃতি করে, এগুলি লেখা হচ্ছে আমরা দেখি। মূলত সৈয়দাতুনা ফাতেমা আজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর মেহবুবের কলিজার টুকরা বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে দেখা যায় আল্লাহর এই মেহবুব, আল্লাহর এই কলিজার টুকরা বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করার পর থেকে যখন বুদ্ধি হয়েছে, জীবনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 12 বড় হট্ট হাসি, 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 12 বড় হট্ট হাসি,
গাল পুড়িয়ে হাসি, বিভিন্ন মহিলারা বসলে বিভিন্ন কথাবার্তা বলে, বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা করা হয়। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনেতে দেখা যায়, জীবনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন হাসি দেন নাই যেই হাসি দিলে শরীয়তের বাউন্ডারির বাইর হয়ে যাওয়া হয়, যেই হাসির কারণে আল্লাহ নারাজ হয়, যেই হাসির কারণে আল্লাহর মেহবুবের শরীয়তের অবমাননা হয়, এই জাতীয় জীবনে হাসি পর্যন্ত দেয় নাই। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর মেহবুব হায়াতুন নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমা জীবনে এমন কাজ করে নাই। দুনিয়ার মানুষেরা ফাতেমার সাথে যারা দেখা সাক্ষাৎ হতো, মদিনায়ে পাকের দরবারে রিসালতে যারা আসা যাওয়া করতেন, জীবনে তারা সাক্ষ্য দিচ্ছেন, ওনার জীবনীতে লেখা হয়েছে, ঐতিহাসিকরা লিখেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত বিনা কারণে কথা বলে নাই। জিজ্ঞাসা করা হতো, এই নবী নন্দিনী ফাতেমা তো জাহরা, আপনি তো রাসূলের মেয়ে কন্যা, আপনার জন্য তো কোনো চিন্তা নাই। আপনি দেখা যায় সব সময় আল্লাহর জমিনে কোরআন তেলাওয়াত করেন, অযথা কথা বলেন না, বাইরের মহিলারা আসলে এত সময় দেন না। সব সময় ফাতেমা তোমার জবান দিয়ে আল্লাহর বাণী বের হয়, তোমার জবান দিয়ে মুস্তাফার কথা বের হয়, তোমার জবান দিয়ে কোনোদিন অযথা কথা আমরা শুনি নাই। সব সময় তুই ফাতেমার জবান দিয়ে আল্লাহর জিকির শোনা যায়। ফাতেমা বললেন, এই মদিনার অধিবাসী শুনে রাখো, আমি ফাতেমা আল্লাহর মেহবুবের কন্যা, যে মেহবুবে খোদাকে আল্লাহ গোটা কায়নাতের সরদারি দান করেছেন, যেই ফাতেমাকে জান্নাতে সরদারনি বানা হবে, আর সৈয়দা আসবাব আহলে জান্নাতের আমি মা হব। আমি ফাতেমা হাসান হুসেনের আম্মা। আমাকে আল্লাহ যত বড় পজিশন দান করেছেন, আমার আব্বা রহমতুল্লিল আলামিন, আমার স্বামী বেলায়েতের সম্রাট, আমার সন্তান ফাতেমা, আমার সন্তান হাসনাইন করিমাইন, আমি ফাতেমা আল্লাহ আমাকে এত মর্যাদা দান করেছেন। এই মর্যাদার নেমত শুকরের, আল্লাহর নেমতের শুকর আদায় করা আমি ফাতেমার জীবনে কুলে পারবো না। এই জন্য সবসময় আমি আমার মুনিবের ইয়াদের অত থাকি, আমার মুস্তাফা আমার আব্বাজান হায়াতুন নবীর আদর্শের উপর থাকি। এটা আমি আল্লাহর জিকিরে, আল্লাহর নেমতের মধ্যে মশগুল থাকি। সুবহানাল্লাহ। এই যুগে মহিলারা ঘরে বসলে কত ধরনের কথা বলে, কত ধরনের কি যেন কথা হয়, অমুক হয়েছে, সমুক হয়েছে, এমন হয়েছে, তেমন হয়েছে। ফাতেমা রান্না বান্না করার সময়, রুটি বানানোর সময় বলতো আল্লাহর জিকির, মুস্তাফার দুরুদ সালাম। দুনিয়ার কেউ অযথা কথা বললে, ফাতেমার সাথে কথা বলতে চাইলে বলতেন, তোমরা একটু সাইড হয়ে যাও, আমার মুনিব আমাকে যত বড় নেমত দান করেছেন, এই নেমতের শুকর আমার গোটা জিন্দেগি করলে আদায় হবে না। এই জন্য আমার হায়াতভর যদি আমার মুনিবের তারিফ প্রশংসা করি, জিকির করি, এই জিকির শেষ হবে না। আল্লাহ আমি ফাতেমাকে এত বড় মর্যাদা দান করেছেন, যেই মর্যাদার নেমতের শুকর আদায় করতে করতে আমি ফাতেমার হায়াত চলে যাবে। কিন্তু আমাদের আম্মা জান, আমাদের বিবিরা এই কথাই নাই। আমাদের সমাজে মায়েদের উচিত ছেলেদেরকে, বাবা যাও আজান দিয়েছে, মসজিদের মধ্যে আজান হয়েছে, যাও
খাতারবন্দি হয়ে মসজিদে গিয়ে সবার আগে দাঁড়িয়েছ, স্বামীকে আমাদের বিবিরা স্বামীকে বলছে না যে এমনি তো নামাজের অবহেলা করে, ঠিক টাইমে নামাজ দোয়া পড়ে না, মসজিদে যাও, জুমার নামাজে যাও, মসজিদে আজান হয়েছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এই ধরনের ভালো কাজের জন্য স্বামীকে উদ্যুক্ত করে না, নিজের আপন সন্তানদেরকে করে না, মেয়েদেরকে উজু কালাম করে জোহরের নামাজ পড়ার জন্য বলে না মা জুমার আজান হয়েছে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে একটু করে আল্লাহর জমিনে দুটো সিজদা দাও, জুমার নামাজ পুরুষদের জন্য ফরজ করা হয়েছে, আমাদের উপর জোহরের নামাজ ফরজ আছে। এই কথা আমাদের মা বোনরা বলতেছে না? হাসবি রব্বি জাল্লাল্লাহ, একটু মোহব্বতের সাথে বড় আওয়াজে বলুন। যে এখন বললাম না জিকিরের কারণে ওরাই মুমিন, ওরাই সফল কাম, যাদের অন্তর জিকিরের কারণে আল্লাহর ভয় এসে যায়, ঈমান বেড়ে যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে, জিকির ইলাহি করলে বান্দার মধ্যে আল্লাহর ডর এসে যায়, ঈমান বেড়ে যায়। একটু মোহব্বতের সাথে বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, শুধু আপনাদেরকে এই কথাটির কিছু আলোচনা করছি। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, এই আমার বান্দারা, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া তোমাকে যে আওলাদ দান করেছি, ছেলে সন্তান, কন্যা সন্তান, ধন সম্পদ, তোমার আহলে আয়াল, এরা যেন এদের প্রেমে পড়ে, এদের মহব্বতে পড়ে, আমি আল্লাহকে যেন তোমরা ভুলে না যাও, আমার জিকির থেকে যেন তোমরা গাফেল না হও। আন জিকিরিল্লাহ, জিকির কি ধরনের? এই যে আমরা একসাথে বসে আল্লাহর জিকির করছি, বুখারী শরীফে একটি হাদিস দেখা যায়, হাদিস পাকের অনুবাদ এইভাবে, হাদিসটি রওয়ায়াত করেছেন হযরতে আবু হুরায়রা, প্রত্যেকে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা তিনি আল্লাহর মেহবুবের একনিষ্ঠ অত্যন্ত মহব্বতের সাহাবা ছিলেন। ওনার নাম ইসলামের আগে আব্দুস শামস ছিল। ইসলামের সুশীতল শান্তির ছায়াতলে এসে আল্লাহর মেহবুব আবু হুরায়রার নাম দিয়েছেন আব্দুর রহমান। সুবহানাল্লাহ। একদিন তিনি একটি ছোট্ট বিড়ালের বাচ্চা নিয়ে এই আস্তিনের ভিতরে ঢুকে খাওয়া শুরু করে, সুন্দর করে আল্লাহর মেহবুবের সামনে বসা অবস্থায় বিড়ালের বাচ্চা আল্লাহর মেহবুবের সামনে বের করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব বললেন, ইয়া আবা হুরায়রা, অর্থাৎ হে ছোট্ট বিড়ালের বাবা। সেদিন থেকে হাদিসের মধ্যে যত হাদিস আবু হুরায়রা রওয়ায়াত করেছেন সমস্ত হাদিসে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
একটি হাদিসে বলা হয় না আন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে আব্দুর রহমান বলে আল্লাহর মেহবুবের এই কলিজার টুকরা সাহাবা হাদিস বর্ণনা করে না, যত হাদিস বর্ণিত হয়েছে আবু হুরায়রা থেকে সব হাদিসে বলা হয়েছে আবু হুরায়রা যেদিন থেকে আল্লাহর মেহবুব আবু হুরায়রা বলেছেন সেই দিন থেকে গোটা পৃথিবীর জমিনে গাছপালা তরুলতা মানব জাতি সাহাবায়ে কেরামদের জগৎ সবার অন্তরে আল্লাহর মেহবুবের এই নুরানি বাণী আবু হুরায়রা অঙ্কিত হয়েছে। ওয়ান আব্দুর রহমান বলা হয় নাই, তিনি হাদিস বর্ণনা করছেন। আল্লাহর জমিনে সবাই যখন একত্রিত হয়ে আল্লাহর জিকির করে, আমরা সবে বরাত সবে কদরে বিশেষ করে বিভিন্ন দিনে মসজিদ একসাথে সবাই জিকির করি না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত ফরমাচ্ছেন আল্লাহর নবী ইরশাদ করেছেন কতগুলি আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ জমিনে নাজিল করেন, বিশাল এক ফেরেশতার দল। তাদেরকে বলা হয় যাও কোথায় কোথায় আমার বান্দারা আমার জিকির করছে, আমার ইবাদত করছে, আমাকে স্মরণ করছে, সেখানে যাও। লম্বা হাদিস। সমস্ত ফেরেশতারা রহমতের নুরানি পাখা খুলে আল্লাহর জমিন সাইর করেন, গোটা জগৎ দৌড়াদৌড়ি করেন। দেখতে পাচ্ছেন একটি জায়গায় আল্লাহর কতগুলি বান্দা সবাই একত্রিত হয়ে আল্লাহর জিকির করতেছেন। ওনারা কি করেন? একে অপরকে ডাকেন, আসো আসো আসো, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করতে আসো, আসো আমরা একদল আল্লাহর বান্দা দেখছি তারা একসাথে সবাই এক জায়গায় বসে আল্লাহর জিকির ফরমাচ্ছেন, সুবহানাল্লাহ। তারপর তারা কি করে? এদের ফাঁকা খুলে রহমতের ফাঁকা, যেইভাবে মুরগি যেভাবে আপন ছোট ছোট মুরগির বাচ্চাদেরকে ওনাদের ফাঁকার মধ্যে আবদ্ধ করে থাকে, ঠিক সেইভাবে রহমতের ফেরেশতারা সবাই বেষ্টনী দিয়ে এদের নূরানি ফাঁকা দিয়ে আসমান শেষ আসমান পর্যন্ত ঘিরে রাখেন, বেষ্টনী দিয়ে রাখেন যারা আল্লাহর জিকিরে থাকে, সুবহানাল্লাহ। তারপর আল্লাহ ডাক দেন, এই ফেরেশতারা এরা কি বলতেছে? ফেরেশতারা বলে আল্লাহ এরা আপনার জিকির করতেছে। আমি সংক্ষেপে বলতেছি, অত্যন্ত লম্বা হাদিস। তো এরা আমার জিকির করতেছে, এরা কি চায়? বলে আল্লাহ এরা আপনার জিকির করত, আমাকে এরা দেখেছে? আল্লাহ প্রশ্ন করেন, এরা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহ জীবনে কোনোদিন আপনাকে আপনার এই বান্দারা দেখে নাই, সুবহানাল্লাহ বলুন। তো এরা কি চায়? ফেরেশতারা বলে এরা জান্নাতের আশা করে আপনার সন্তুষ্টি চায়। এরা কি জান্নাত দেখেছে? না আল্লাহ। এখানে কসম করে বলতেছেন ফেরেশতারা, একটা কসমের শব্দ প্রত্যেকটা হাদিসের লফজান এই কসমের কথাটা এসেছে যে আল্লাহ আপনার জাতি ইলাহির কসম করে বলতেছি আপনারা জান্নাত, আপনার এই বান্দারা জীবনে জান্নাত দেখে নাই, সুবহানাল্লাহ। তো জান্নাত দেখে নাই, এরা কি চায়? তো জান্নাত না যদি দেখতো, আল্লাহ জান্নাত যদি তারা দেখতো আরো উদ্গ্রীব হয়ে, পাগল হয়ে, দিওয়ানা হয়ে আপনার জিকির আরো বেশি বাড়িয়ে দিত, সুবহানাল্লাহ। এরা কি চায়? এরা কি বলে? আমার কাছে কি ফানা চায়? এরা কি ফানা চায়? আল্লাহর কাছে ফেরেশতারা বলেন আল্লাহ এরা জাহান্নাম থেকে আপনার দরবারে ফানা চায়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে জাহান্নাম থেকে ফানা চায়। এরা কি জাহান্নাম দেখেছে? আল্লাহ দেখে নাই।
তো না দেখলে এরা যদি জাহান্নাম দেখতো, আল্লাহ, এরা যদি জাহান্নাম দেখতো, জাহান্নামের ডরে ভয়ে আল্লাহ এরা পাগল পারা হয়ে জাহান্নাম থেকে নিস্তারের জন্য দৌড়াদৌড়ি করতে করতে এরা অস্তিত্ব হারিয়ে ফেলতো। আপনার ডরে তাদের অস্তিত্ব থাকলো না, জাহান্নামের ভয়ে এরা পাগল পারা হয়ে এরা অস্তিত্ব হারিয়ে ফেলতো। বলে করে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী বানাচ্ছি, তোমরা সাক্ষী থাকো। ফেরেশতারা আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম, এদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য ফেরেশতারা বলেন আল্লাহ এখানে সবাই জিকির করতেছে, এর মধ্যে দুই একজন তো জিকিরের জন্য আসে নাই, জিকির করে নাই। এদের মধ্যখানে কয়েকজন এসেছে কোনো কাজে কর্মে, দেখতেছে জিকির চলতেছে, এমনি বসেছে, এরা তো জিকির করে নাই। আল্লাহ বলেন এই ফেরেশতারা এদের এমন একটি বৈঠকে আমি আল্লাহ রাজি হয়েছি, এদের এমন একটি বৈঠক জমিনের মধ্যে এই ধরনের বৈঠকের কোনো তুলনা হয় না। যারা জিকির করতেছে এই বৈঠকের মধ্যে যারা জিকির ছাড়া বসেছে তাদেরকেও জিকিরকারীর সাথে আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জিকির ইলাহি দিয়ে কলব উজালা করে দিন, আমিন।